চারপাশ খোলা একটি পলিথিনের চালাঘর, চার কোনায় বাঁশের চার খুঁটি। এখানেই বিক্রির জন্য সাজিয়ে রেখেছেন চিপস, ছোট ছোট চানাচুরের প্যাকেট, লজেন্স, বিস্কিট ও 2-4টি হুইল পাউডার। সব মিলিয়ে 5 থেকে 700 টাকার পণ্য। এই টং দোকানের সামান্য আয় দিয়েই চলছে 70 বছরের বৃদ্ধা রতনের জীবন। আমার এখানে যে তাই আমি দোকানদারিটা করি, আমার এই ঘরটা একটু দূর ব্যবস্থা করে দিলে আমি লইরা চেরা খাইয়া কয়েকদিন বাচ্চা যাইতাম, বুঝলি? এই ঘরটা লেগে আমার একটু অসুবিধা। এই মালপত্র লেগে আমি ব্যস্ত পারি না, মেঘ বানিয়ে বৃষ্টি লেগে বইতামও পারি না, দৌড় বইরা বাজ যাওয়ার লাগে এই বাড়িটার ভিতরে। তো এইখানে যদি কুদুর ঘরটা আমার অপ্ল করে কুদ্দুর আনি হালকা কুদ্দুর করে দিলে আমি কোনো মতে চলে যেতাম। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া রামনগর হাজারীবাড়ির মৃত আমছের আলীর মেয়ে রতন বেগম। রতনের বিয়ে হয় সিলেটের গোয়াইনঘাটের ধনু মিয়ার সঙ্গে। সেখানে একটি কন্যা সন্তানের জন্ম দিলেও বেশি দিন কন্যা শিশুটিকে বাঁচিয়ে রাখতে পারেননি। সেই সঙ্গে দীর্ঘ হয়নি রতনের সংসারও। স্বামী তালাক দিলে বাবা আমছের আলীর বাড়িতে এসে ওঠেন তিনি। পরে বাবা মারা গেলে নিজের দায়িত্ব নিজের হাতে তুলে নেন। মালাই নেই বেচাকিনি করে চলতে আছে, কিন্তু হাত পাতে না। এই বেচাকিনি করে যেটা ইয়া করতে চলে আর কি। কি ওরান কিন্তু কইরা খাওয়া লাগবো, খাই দাও বাসন তো লাগবে। মালা নিয়ে আনে চলে চিন্তা চলে, খারাপ কর্ম নাই। তীব্র শীত কিংবা ঝড় বৃষ্টি, সীমাহীন দুর্ভোগের মধ্যেও জীবনের একমাত্র অবলম্বন নড়বড়ের টঙের দোকান। জীবন সায়ান্নে থাকা এই বৃদ্ধা দোকানটিকে আঁকড়ে ধরেই জীবন যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। দীর্ঘ 18 বছর ধরে দোকান থেকে আসা উপার্জন দিয়ে জীবিকা নির্বাহ করছেন। তবে এই বয়সে এসে শরীর যেন আর মানছে না। ওই মহিলার সাথেও আমি কথা বলছি, উনি আমাদের ইউনিয়ন পরিষদ থেকে ওই যে সরকারি যে ভাতা, ওনার যে বিধবা ভাতা উনি পায়। তারপর আমি ওনাকেও বলছি যে আমাদের সরকারি যেই রিলিফ কন্ট্রোল বা বিভিন্ন যদি কোনো সুযোগ সুবিধা থাকে আমি তাকে ইনশাল্লাহ দেওয়ার জন্য চেষ্টা করব, এই প্রত্যাশা আমি ওনাকে বলে আসছি।